আপনি জোর করে নেবেন ছবি আপনার গায়ে হাত দিয়েছেন কেন? আপনি আমার গায়ে হাত দিয়েছেন কেন? মিয়া আপনি মিয়া সাবধানে আসতে কি বলবো আমি কইছি সাবধানে একবারে আমার গায়ে হাত দিতেছেন কেন? আপনি গায়ে দিতেছেন কেন? আমার কাছে টাকা আছে, অনেক কিছু আছে। আপনার চাবিটা আপনি কি পাইছি? তোর মান সমান আছে মান সমান আছে আপনারা কি বলছেন কালকে? তোর মান সমান আছে কি মান সম্মান? মান সম্মান তো সব আগে নষ্ট করছেন আমরা। বাচ্চা আমাদের ভাই ব্রাদের নামে মামলা দিয়ে থানায় নিয়ে অপমান করেছিস, এখন আবার 8 লক্ষ টাকা নিয়েছিস। এখন আমাদের এই 8 লক্ষ টাকা দিবি, না হয় এলাকা ছেড়ে চলে যাবি। যদি তুই টাকা না দেস আর এলাকায় থাকোস, তাহলে তোকে আমরা প্রাণে মেরে ফেলবো, হত্যা করে ফেলবো। আমাকে অস্ত্র দেখায় দেশীয়, তারপরে আবার বলে যে তুই যদি বলো সেটা তাহলেও তাকে শেষ করে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মুফতি মহিউদ্দিন খান ওমর। আমি হাফেজ মাওলানা মুফতি শেষ করার পরে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় অনার্স 3rd ইয়ার পরীক্ষার্থী। আমার 25 তারিখে পরীক্ষা। ডেমরা কলেজের স্টুডেন্ট আর সাবেক শ্যামপুর উত্তরপাড়া বাইতুল শরীফ জামে মসজিদের ইমাম ও খতিব। আমি ওটার পাশেই একটি মাদ্রাসা দিচ্ছি, বাইতুল নাজাত ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো, আমি যখন শ্যামপুর উত্তরপাড়া বাইতুল শরীফ জামে মসজিদের ইমাম খতিব হিসেবে নিয়োগ হই, নিয়োগ হওয়ার প্রায় 2 বছর পরে আমি একটি মাদ্রাসা দেওয়ার ইচ্ছা করি। তখন এই বিষয়টি আমি আমার মসজিদ কমিটির লোকজন যারা আছে এদেরকে আমি অবগত করি। আমি সরাসরি এরকম বলি, দেখেন, আমাকে যদি না রাখার কোনো চিন্তা ভাবনা থাকে বা আমার যদি কোনো বড় কোনো সমস্যা থাকে, ভুল ত্রুটি থাকে, তাহলে বলেন, তাহলে আমি এখানে কোনো প্রতিষ্ঠান দিয়ে টাকা খরচ করব না। তখন আমাকে বলল যে না, আপনার কোনো সমস্যা নাই, আপনার কোনো ভুল নাই, এখনো আপনাকে না রাখার কোনো চিন্তা ভাবনা আমাদের এখনো নাই। তারপরে আমি এলাকার সকলের কাছে বলি যে এরকম একটা প্রতিষ্ঠান দিতেছি, এখন যদি আপনাদের সন্তানদেরকে দেন তাহলে সাহস করে আমি শুরু করব। সবাই বলছে ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু আমাদের এলাকায় দিচ্ছেন, আমাদের সন্তানরা পড়বে, যতটুকু পারি আমরা সবসময় আপনার পাশে থাকব এবং সহযোগিতা করব। তারপরে আমি 3 জুমা আমার মসজিদে জুমার সময় আমি আমার মাদ্রাসার ব্যাপারে বলি। সবাই বলেছে যে ঠিক আছে, আপনি করেন, কোনো সমস্যা নেই, আমরা আপনাকে সহযোগিতা করব, যতটুকু পারি সবসময়
আপনার পাশে থাকব। তো সবাই যখন আমার মাদ্রাসার প্রতি সুনজর দেওয়ার ইচ্ছা পোষণ করে এবং সাপোর্ট দেয়, আমি মাদ্রাসাটা শুরু করি। শুরু করার 10 দিন পরেই আমি শুক্রবার দিন জুমার নামাজ পড়েছি। তারপরে মাগরিবের সময় কামাল মিয়া আর মান্নান মিয়া, আমার মুসল্লি, তারা আমার রুমে গিয়ে বলে, হুজুর আপনাকে আগামী 1 মাসের মধ্যে অন্য জায়গায় চাকরি দেখতে বলা হয়েছে। এখন মসজিদ কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। আমি কই কেন? 1 মাস হলো আপনাদের কাছে জিজ্ঞেস করলাম যে আমাকে না রাখার কোনো চিন্তা ভাবনা আছে কিনা বা আমার কোনো সমস্যা আছে কিনা। তখন তো বললেন যে না, আপনাকে না রাখার কোনো চিন্তা ভাবনা নাই, আপনার কোনো সমস্যা নাই। কিন্তু এখন 1 মাস না হইতেই আপনারা বলতেছেন এই কথা। তখন বললো যে আমরা এই বিষয়ে কিছু বলতে পারবো না, এটা কমিটি জানে। তারপরে শাহজাহান মিয়ার কাছে যাইলাম, যাওয়ার পরে বিষয়টা বললাম যে আমি তো এটা আসলে ওরকম কোনো খারাপ কোনো চিন্তা নিয়ে বলি নাই বা কেউ ষড়যন্ত্র করছে সেই জন্য বলি না। আমি বলছি আমার ভুল ত্রুটি হইলে মানুষের যাতে করে এটা নিয়ে সমালোচনা না করে, একেবারে সুন্দরভাবে ফ্রিভাবে আমার কাছে বিষয়টা স্পষ্ট করতে পারে। তখন সভাপতি সাহেব বললেন যে হুজুর আপনার এই বিষয় নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেই এবং আপনার কোনো অপরাধ আমরা পাই নাই বা আমরা অপরাধ দেখি নাই, আপনার কোনো ভুল ত্রুটি নাই। আমরা আর্থিক সমস্যা আছি, আমাদের নিজেদের মধ্যে কিছু সমস্যা আছে, যার কারণে আমরা কমিটির সবাই এই সিদ্ধান্ত নিয়েছি। শুক্রবারে সিদ্ধান্তের কথা বলে তারা কোনো সিদ্ধান্ত নেয় নাই। তারপরে আমি কামাল মিয়ার, যিনি আমার উপর হামলা করেছে, সরাসরি জড়িত ছিল, সেই কামাল মিয়ার বড় ভাইকে আমি বিষয়টা খুলে বললাম। বলার পরে বলল, হুজুর ঠিক আছে, চিন্তা করেন না, আমি এখনই ফোন দিচ্ছি, তা আপনি টেনশন মুক্ত থাকেন। তো কামাল মিয়ার বড় ভাই আবু কালাম ভাই বলল, সাথে সাথে ফোন দিয়ে বলল যে দেখ কামাল, আমাদের ইমাম সাহেব প্রায় 2 বছর যাবৎ আমাদের মসজিদে আমাদের খেদমত করেছে, মসজিদের খেদমত করেছে, আমরা কোনো ভুল ত্রুটি পাই নাই, আমরা কোনো তার অপরাধ পাই নাই, আমরা এখন পর্যন্ত তার বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করতে পারি নাই। তাই এখন হুজুরে একটা কথা হয়তো ভালোর জন্য বলেছে, সেটা হয়তো খারাপ হয়ে গেছে বা আমরা খারাপ দিকে নিয়ে গেছি, যাই হয়েছে না এসে এখন হুজুরের মাদ্রাসার দিকে তাকায়া মাদ্রাসা রক্ষার জন্য তোরা বসে হুজুরকে রেখে দে। এই কথা বলার পরে কামাল মিয়া শেষে বলল ঠিক আছে দেখতেছি। তারপরে আমি কিছু আরও মুরব্বীদেরকে জানাই। আমি প্রথমে 1 সপ্তাহ শুধু কামাল মিয়া, এরশাদ মিয়া আর শাহজাহান মিয়াকে বোঝানোর চেষ্টা করি। তারপরে তারা যখন এটার সিদ্ধান্ত না দেয়, এই কাজটার মেইন হলো শাহজাহান মিয়া, এরশাদ মিয়া, কামাল মিয়া, তারা যখন কোনো কিছু না করে, তারপর আমি পরের সপ্তাহ শুধু এলাকার ভিতরে যারা মুরব্বী ছিল বা উনি প্রেসিডেন্ট, আমি জানি না আমার মসজিদ আপনার নাম্বার দিয়েছেন কে? হ্যাঁ, আপনার নাম্বার দিয়েছেন কে? আমার কাছে চাইছে যে কেন দিয়েছেন আপনি? কেন দিয়েছেন আপনি? একজন আমার কাছে নাম্বার চাইলে আমি দিতে পারি না। কে আর দিয়েছেন? আপনি কি উপলব্ধি? আপনি কি উপলব্ধি? উনিকে আপনি জোর করে করতে এখানে আপনি দূর করে আচ্ছা, আপনি আমার মারবেন নাকি? হ্যাঁ? আর মারবো কেন? তাহলে আপনি খাবেন কেন? আমি খেপছি আপনার সাথে। আপনি খেপা কি আছে? আপনি রাত 12টার মধ্যে ফোন দিবেন কে? তা ভালো করে কথা আরে বলেন। আপনি আবার কি? আমি ফোন দিতে কইছি রে, ওই তাহলে আবার কি রাখি, বলা? রাখি, আমি ফোন দিতে বলছি, শাহজাহান ভাই, এটা তো ঠিক না ভাই। আমি ফোন দিতে বলছি। তারপরে আশেপাশে উপস্থিত
লোকজন যারা ছিল তখন এরশাদ মিয়া, কামাল মিয়া আর শাহজাহান মিয়াকে নিয়ে যায়। সভাপতি সাহেব, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। চিনতে পারছেন? অবশ্যই অবশ্যই। যাক আলহামদুলিল্লাহ। শুয়ে পড়ছিলেন মনে হয় নাকি? শুয়ে পড়ছি, শরীর তো। আল্লাহ সুস্থ করুক। তো সভাপতি সাহেব, আমি কালকে আপনার সাথে দীর্ঘ সময় কথা হলো, তো আজকে মোটামুটি আমাদের বসছিলাম এবং আপনাদের এলাকার যে কমিটি যারা আছে এবং মুসল্লি যারা আছে সবারই তো সভাপতি সাহেব একই মত যে না, ইমাম সাহেব খুব ভালো মানুষ, দীর্ঘদিন ধরে আমাদের সেবা দিয়ে আসছে, আমরা ওনাকে চাই। ওনাকে চাই? জি জি, কে বলছে? এখানে অনেকে আছে, আমরা বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করছি, মোটামুটি আপনাদের এলাকার স্থানীয় এবং যারা আপনাদের গণ্যমান্য ব্যক্তি তাদের সাথেও যোগাযোগ করছি। তারা বলতেছে না, হুজুরকে আমরা চাই, হুজুর যে একটা কথা বলছে এটা সমস্যা নেই, এটা বলে ফেলছে, এগুলা আমরা মিলমিট করে দিব ইনশাল্লাহ। তাই এই ফোন দেওয়ার পরে সকালবেলা এরশাদ মিয়াকে আর কামাল মিয়াকে পাঠায়। আমাকে অনেক খারাপ ভাষায় গালি দেয়, হামলা করে। আমি সঙ্গে সঙ্গে আমি কিছুই বলি নাই। আমার শরীরে হাত দেওয়ার পরেও আমি তার শরীরে হাত দিই নাই, আমি ধৈর্য ধরেছি। আমার আগে বাসা ঠিক করতে হবে, বাসাটা ঠিক হইতেছে। বাসা ঠিক করে পরে আপনি ব্যাটিং বদলে নেন, চাবি দেন। হ্যাঁ, আগে বাসাটা বালালে থাকবার দিছি। হ্যাঁ, আপনি দল পাকাইতেছেন, আবার ফিরে ফাইজাম করতেছেন। দল পাকে মানে আমার পক্ষে বলে কেউ নাই, আপনি বলতেছেন। কালকে আপনারা বলছেন না, আপনি চাবি দেন আর ওই জায়গায় আপনি ব্যাটিং বদলে পাইবেন, এখন চাবি দেন। কথা বুঝছেন? আপনারা তো বলছেন যে আমার পক্ষে কেউ নাই, আমি দল পাকাই আপনারা আগুন না শেষ। আমি দল পাকাইবো কিভাবে? আমার পক্ষে তো কেউ নাই। হাতলে আপনি ওলামা একরাম আবার আনছেন, আবার এনে গঞ্জাম করবেন। গঞ্জামের কি আছে? একটা গঞ্জাম করবেন। চাবি দেন। আপনি কি আছে ভাই, এখন চাবি দেন। হ্যাঁ, চাবি আমি ঠিক করে লই, বাসা ঠিক করে লই, বাসা নিয়ে আপনি পরে চাবি দেন। বাসা নিয়ে তারপরে চাবি দিই। চাবি দেন, আমজাদ। হ্যাঁ, আমজাদ। আমার ওখানে টাকা আছে, অনেক মাল সামান আছে, আমি আপনার কাছে দিতে পারিনি। এটা আমার আপনি আপনার মাল সামানের টাকা পয়সা বই করেন। ঠিক আছে, এটা ওখানে আমার আমানত বিষয়, ওটা সবকিছু আমি নিয়ে তারপর আমি আপনার টাকা পয়সা বই করেন, এখন বই করেন, আপনার টাকা পয়সা বই করেন। আমার কথা আপনি বুঝেন নাই? না, আমি বুঝি নাই, জানো আমজাদ। আপনার টাকা পয়সা আপনি বই করে নিয়ে যান। আপনার টাকা পয়সা আপনি বই করে নেন, যান। এই কে থাকবে? ফাইল জমা লাগে একটা। চাবি দাও। না, হ্যাঁ, আপনার কাছে দিলাম আমি। হ্যাঁ? আপনি ধরে নেবেন খুবই। আপনার গায়ে হাত দিয়েছেন কেন? আপনি আমার গায়ে হাত দিয়েছেন কেন? মিয়া, অন্তত বাইরে আপনি মিয়া সাবধানে রাখবেন। কি বলবো? আমি কইছি সাবধানে একবারে। আমার গায়ে হাত দিতেছেন কেন? যান, চাবি দেন। মাল জমা বই আপনি গায়ে দিতেছেন কেন? চাবি দেন। আমার ওখানে টাকা আছে, অনেক কিছু আছে। চাবিটা আছে আপনার। চাবিটা আপনি বই করেন। আপনার চাবিটা আপনি লয়ে যান। কি পাইছি? তোর মান সমান আছে, তোর মান সমান আছে, আপনারা কি বলছেন কালকে? তোর মান সমান আছে। কি মান সম্মান? মান সম্মান তো সব আগে নষ্ট করছেন আমরা। বাচ্চা তোর এত বড় সাহসটা। টাকা পয়সা দিয়ে আছে, তুমি নাও, নিয়ে তার চাবি দাও। ভাই কই আছে? যাও। এই তাড়াতাড়ি হেনে নাই, তাড়াতাড়ি হেনে। হ্যাঁ, তো প্রকাশই করি নাই। আরে বল বাগাই বলতে বলেছে, না। আবার বিনা আমার পরিচিত ফোন দিছে। যে কেমনে রাখেন না, এটা দেখে ঘুমাইতেছি শুক্রবারে। প্রতিষ্ঠান যখন দাঁড়িয়ে যাচ্ছে তখন আমার প্রতিষ্ঠানটা ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লাগলো। তাই বিষয়টা হলো, আমাকে
12 তারিখ দুপুরের দিক দিয়ে কল দেয় যে হুজুর আপনার নামে একটি দরখাস্ত দেওয়া আছে, তাই আপনার দরখাস্তের ভিত্তিতে 2,10,000 টাকা মসজিদে অনুদান আসছে, কিন্তু আপনার দরখাস্তে কোনো অ্যাকাউন্ট নাম্বার না থাকার কারণে আমরা টাকাটা ট্রান্সফার করতে পারছি না। আপনি যদি একটা অ্যাকাউন্ট নাম্বার দেন তাহলে আমরা টাকাটা পাঠিয়ে দেব। এখন বিষয়টা হলো, যখন আমাকে কল দেয় তখন আমার পরিচয় বলে, আমার নাম ঠিকানা বলে, তারপরে মসজিদের পরিচয়, মসজিদের নাম ঠিকানা বলে, সব কিছু এরকম বলে। আমি চিন্তা করলাম যেহেতু মসজিদে একটা ঝামেলা হয়েছে, সেহেতু এই বিষয়টা আমি কমিটিকে সাথে সাথে অবগত করি। হুজুর, একটা অ্যাকাউন্ট নাম্বার পেয়েছি, এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দেন। তা আমি অ্যাকাউন্ট নাম্বারটা পেয়ে সাথে সাথে যেই লোক আমাকে কল দিচ্ছে টাকা দেওয়ার জন্য, তাকে আমি বলি যে ভাই, একটা অ্যাকাউন্ট নাম্বার পেয়েছি, এটা দিলেই তো হবে। সে বলল যে এটার সাথে একটা নাম্বার দেওয়া লাগবে, যেটা এই অ্যাকাউন্ট নাম্বারটা খোলা হয়েছিল। তারপর আমি আবার কেশিয়ার সেলিম, তাকে কল করি, সে একটা নাম্বারের ব্যবস্থা করে। তখন যেই লোকে কল দিয়েছিল সেই লোকের কাছে দিয়ে দিই। তখন আমি বলে দিই যে দেখেন ভাই, আমি ওই মসজিদে ছিলাম, কিন্তু এখন আমি মসজিদ ছেড়ে দিয়েছি, আমি পাশে একটি মাদ্রাসা নিয়ে আছি। এখন এই নাম্বার আপনার কাছে দিলাম, আপনি ওই লোকের সাথে যোগাযোগ করে যেভাবে ভালো হয় সেভাবে আপনি টাকাটা পাঠান। যেহেতু কমিটি জানে, তারপরে এলাকার মানুষও জানে, কোনো সমস্যা হবে না। তো আপনি সুন্দরভাবে কথা বলে আপনি যেভাবে ভালো হয় পাঠান। আমি এখানে কোনো লুকোচুরি করে নাই, এখানে আমি সব কিছু যেভাবে বলা হয়েছে সেভাবে আমি সব কিছু তাদের কাছে বলে দিচ্ছি, এবং আমার কাছে এখানে কোনো কিছু রাখি নেই। আমি যদি নিজে নিজে গোপনে গোপনে কোনো অ্যাকাউন্ট নাম্বার দিতাম, অথবা অ্যাকাউন্ট নাম্বার নিজের থেকে দিয়ে আমি যদি টাকা উঠাইতাম বা মাতবরি করতে যাইতাম, তারপর যদি কারো টাকা চলে যেত তাহলে একটা কথা ছিল। আমি সম্পূর্ণ কমিটির কাছে ছেড়ে দিছি। যেহেতু কমিটি আমাকে দেওয়ার নির্দেশ দিয়েছে, সেহেতু আমি দিয়েছি। 40 মিনিট না যাইতেই কামাল মিয়া আসে। কামাল মিয়া এসে বলে যে আপনি কাকে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন, আমার তো প্রায় 8 লক্ষ টাকা নিয়ে গেছে। আমি কই, অ্যাকাউন্ট নাম্বার দিলেই যদি এরকম টাকা নিয়ে যেতে পারে, তাহলে এই অ্যাকাউন্ট নাম্বার তো ফেসবুক, ইন্টারনেট বা বিভিন্ন জায়গায় খোলামেলা দিত না। এই অ্যাকাউন্ট নাম্বার তো সব জায়গায় ছাড়া থাকে, তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা নেয় কেমনে? সে আমাকে এখানে গালিগালাজ করতে শুরু করে, লোকজনকে আমাকে বেঁধে রাখার নির্দেশ দেয়। তারপরে তার ছোট ভাই বলে যাবে বের করে মারি দে, তাহলে সব কিছু বেড়ে যাবে। এভাবে তারা বলতে থাকে। তাই উপস্থিত লোকজন বলল যে হুজুর কি হয়েছে, ঘটনাটা আপনি খুলে বলেন। আমি যখন ঘটনাটা খুলে বললাম, তখন উপস্থিত লোকজন এই সন্ত্রাস কামালকে এবং তার সাথীদেরকে এখান থেকে তাড়িয়ে দেয়, এবং এখান থেকে তারা গিয়ে আমার নামে থানায় মিথ্যা অভিযোগ করে। তারপরে আমরা সন্ধ্যার সময় থানায় যাই। তো ওসি সাহেবের রুমে যাওয়ার পরে ওসি সাহেব আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেন যে কি ঘটনা ঘটেছে। আমরা যখন ঘটনাটি বলার পরে ওসি সাহেব আমাদের সামনে বলেছেন এখানে ইমাম সাহেবের কোনো দোষ নেই এবং কেশিয়ার সেলিম তারও কোনো দোষ নেই। অ্যাকাউন্ট নাম্বার দিলে কখনোই কেউ টাকা নিতে পারে না। আপনি ওটিপি কোড দিয়েছেন বিদায় আপনার টাকা গিয়েছে। আপনি এই বিষয়টা তো জানা দরকার ছিল যে ব্যাংকের কি কি মানুষকে দেওয়া যায়, কি কি দেওয়া যায় না।
তা আপনি ওটিপি নাম্বার দিয়েছেন, আপনার টাকা চলে গেছে, এখন তাদেরকে দোষারোপ করে তো লাভ নেই। তারপর ওসি সাহেব বললেন যে একটু ধৈর্য ধরেন, আমরা বিষয়টা আরও দেখতেছি, আমরা খোঁজখবর নিতেছি কেমনে কী হলো, তারপর আমরা ব্যবস্থা নিব। কিন্তু কামাল মিয়া বলে যে না, সে এই টাকা নিয়েছে, সেলিম আর আমি তারা আমার টাকা দিব। তাই আমি এখন মামলা করব। ওসি সাহেব বলেন যে আমরা তো অনেক খোঁজখবর নিয়েছি, এখন পর্যন্ত হুজুরে বা সেলিম এই টাকার সাথে যুক্ত ছিল এরকম কোনো প্রমাণ আমরা পাই নাই, এখন পর্যন্ত কোনো প্রমাণ পাই নাই। তো এর উপরে তো আমরা তাদেরকে মামলা দিতে পারি না, এটা মামলা হয় না। সে বলে যে না, আমি মামলা দিব। আসার পর আমি রাত্রে ঘুমিয়ে যাই মাদ্রাসায়। ঘুমানোর পরে রাত আনুমানিক প্রায় 2:30টার দিকে 3জন মুখোশধারী লোক গিয়ে বলে যে তুই আমাদের ভাই ব্রাদের নামে মামলা দিয়ে থানায় নিয়ে অপমান করেছিস, এখন আবার 8 লক্ষ টাকা নিয়েছিস, এখন আমাদের এই 8 লক্ষ টাকা দিবি, না হয় এলাকা ছেড়ে চলে যাবি। যদি তুই টাকা না দেস আর এলাকায় থাকোস তাহলে তোকে আমরা প্রাণে মেরে ফেলবো, হত্যা করে ফেলবো। আমাকে অস্ত্র দেখায় দেশীয়, তারপরে আবার বলে যে তুই যদি বলো সেটা তাহলেও তাকে শেষ করে দিব। এরকম বিভিন্নভাবে আমাকে হুমকি তুমকি দেয়। তারপরে আমি থানায় গিয়ে একটা অভিযোগ করি। এখন আমি সকলের কাছে এই অপরাধীদেরকে শাস্তির জন্য সহযোগিতা কামনা করছি। যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে তাদেরকে যেন কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়, সেজন্য সকলকে সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আরেকটি বিষয় হলো, আমার সামনে 25 তারিখে পরীক্ষা। তারা যেরকম শুরু করেছে, আমার হয়তো এখানে 25 তারিখে পরীক্ষাটা নষ্ট হয়ে যাবে। আর মাদ্রাসাটা অনেক কষ্ট করে প্রতিষ্ঠা করেছি এবং এত জুলুম অত্যাচারের মধ্যে টিকিয়ে রেখেছি, এখন মাদ্রাসাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেহেতু এই মাদ্রাসা রক্ষার জন্য, আমার পরীক্ষাটা দেওয়ার জন্য সকলকে সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের সকলকেই দ্রুত আইনের আওতায় এনে শাস্তির সম্মুখীন করার জন্য অনুরোধ করছি। এখানে আমার যতটুকু ধারণা হচ্ছে, তারা আগে থেকে একটি প্ল্যান পরিকল্পনা করেছিল যে হুজুর যদি আমাদেরকে বলে তাহলে আমরা একটা ব্যবস্থাকরণ করব, যে এরকম টাকার একটা নাটক সাজিয়ে হুজুরের উপরে চাপিয়ে দেব। আর যদি হুজুরে এই টাকার কথা বা কলের কথা যদি আমাদেরকে না জানায়, তাহলে কিছুদিন পরে হুজুরকে ধরবো যে হুজুর এরকম মসজিদে টাকা আসছে, আপনার কাছে কল দিয়েছে, কিন্তু আপনি আমাদেরকে না জানিয়ে নিজে নিজে টাকা উঠিয়ে খেয়ে ফেলেছেন, এখন মসজিদের 2 লক্ষ টাকা আপনার দিতে হবে। এভাবে আমাকে হেনস্থা করার জন্য তারা একটা ষড়যন্ত্র করেছে এবং এরকম একটি মারাত্মক ভুল চিন্তাভাবনা করেছে। এবং ইমাম রইসুদ্দিনকে যেভাবে হত্যা করেছে, তারা হুবহু সেই কায়দায় আমাকেও হত্যা করতে চেয়েছিল এবং এখনও হত্যা করার পরিকল্পনা করেছে।
আমি সকলের কাছে বলবো আমি নিরাপত্তাহীনতা ভুগতেছি। আমার নিরাপত্তার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।